গরুর মতো ফুচকা খাওয়ানোর লেগে আজকে আমরা সবাই মিলে গেছিলাম মাহফিল। আর মাহফিলে কি করলাম সবকিছুই দেখাম আজকের এই ব্লগে। তো সম্পূর্ণ ব্লগটি তাড়াতাড়ি দেখতে থাকো। তোমরা হয়তো ভাবতেছো ফুলা মানুষ হয়ে মায়া থাকা কসমেটিকের দোকানের সামনে কেরাইলাম আইসি, কারণ আমার আফু তার অঙ্গ লাগাইছি। এই মানুষ লগে থাকবার কসমেটিকের দোকানে যাইতো না, এটা কিন্তু কোনো মতেই সম্ভব না। তারা তেন্দা বিভিন্ন কিনাকাটা করতেছে আর আমরা কইলাম তোমরা কিনো আর আমরা পুরো মাহফিল ঘুরে কোনো কি আছে সব দেখেই গা। ও মায়া না একবার দোকানে দেই হগল ফুলার হইয়া পাতা স্যার, এটা কারণ তো তোমরা ভিডিওর ভিতরে দেখ কেলাইছো। মাহফিল হইব কিন্তু খাবারের দোকান থাকতো না, এটা তো কোনো মতেই সম্ভব না। এটা তো নিমকি বিস্কুটের দোকানে পুরা মাহফিলে ফুইরা গেছে গা। আপনারা আবার কিন্তু আগুন লাগিয়া পুরো দোকানপাট ফুইরা গেছে গা, হেড আবার বুঝছেন না। আমি আর আলবিতে পুরা মাহফিল তন্ন করে সব দোকানপাট কোনটা বইছে সবকিছু দেখে রাখতেছিলাম, যাতে পরে আবার কষ্ট করে বিচারে না বার করতে হয়। এনো আবার আলবি মগে কইতাছিল হালিম খাইবা, তার আবদার পূরণ করার লেগে হালিমের দোকানে ফেললাম। বেড়া দেই হালিম দিছে আর একটু পরে দেই কারণ গেছে গা তো কি হইছে, জেনারেটরের লাইন আবার চালু হয়ে গেছে গা। আর এন্দা তো ওয়াদে হালিম ফে খাইতেই আছে, কথা কনের বেটার আর কোনো টাইমই নাই। ভিডিওর প্রথমে কি কইছিলাম গরুর মতো ফুচকা খাইতে মাহফিল হইছি, তো গরুর মতো ফুচকা তো খাওয়ানোই লাগবো। তো ফুচকার দোকানে 1 প্লেট চটপটিয়া 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিলাম। আর অর্ডার দেওয়ার লগে লগে বেড়া তার আঙ্গ সবকিছু দিয়া গেছে। আর অনেক দেখ আলবি কেমনে গরুর মতো কেমনে ফুচকাটি গিলে আরে খাইছে তে এত রাগ করছে। ফুডাটা পৃথিবী যেমন তার মুহের ভিতরে ডুয়াই লাইব, তো ফুডাটা পৃথিবী তার মুহের ভিতরে ডুয়াইলেও কম ফুটা দেবে এমন মনে হইতাছে। তো এনো আমি টেস্ট করে দেখতাছি তেতে এমন মজা করে খাইছে, তো আমিও টেস্ট করে দেই আসলে এটা কেমন মজা। আলবি জানি এমনি গরুর মতো কেড়ে খাইছে, আমি তো ইকুনে এটা বুঝলাম, কারণ ফুচকাটা এত মজা ছিল, মানে বেস্ট একটা ফুচকা ছিল। আর আলবি তো টক লইছিল, গরম গরম টক দেখে আমারও জিরবার টক হইতাছিল। জিরবারে কি আর কন্ট্রোল করা যায়, তাই সব লাস্ট শরম বাইঙ্গে আলবিরে কইলাম আমি একটু টক দে, আমি একটু সার মতো ডং করে খাইতে গিয়ে আমার মুহের অবস্থা তোমরা দেখতেই পারলা। খাইছে এডি এমন টক সান না কেমনে গরুর মতো গিল্লা লাইছে। আর উর্ফেও ইটটা সান কি নায়কের মতো পোস্ট মোস্ট দিতেছে, কইতাছে আমার একটা ছবি তুলো। সামনে আফুদার একটা দোকান থেকে নিমকি মুরালি যাবতীয় সবকিছু লইতেছিল। আর আমার কইতেছিল তুই কি খাবি, আমি বললাম আমি বড় রাস্তার খাবো। তো বড় রাস্তা আমি মুহ দিয়া খাওয়ান শুরু করে দিয়েছিলাম। আর ওয়াইদে কইতেছে মামা আমাকে একটা দাও। আমি যেই মাহফিলে গেছিলাম এটা হলো লক্ষ্মীপুরের অনেক বড় একটা মাহফিল, প্রতিবারই এই মাহফিলটা অনেক বড় করে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি মাহফিলের প্যান্ডেলের ভিডিও ক্লিপটা তোমাদের এই ব্লগে অ্যাড করতে পারি নাই, কারণ মোবাইল থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ভিডিওতে দেখানো আমার হাতে সাদা সাদা এগুলা কি জানলে কমেন্ট বক্সে বলে যাও। কিনাকাটা শেষ করে প্যাকেটাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছিলাম। আর এই টাইমে মনে হইলো আফু বালুশা খাইবো, তো বালুশা কিন্তু আবারও গেছে মাহফিলের ভিতরে। মাহফিলের মধ্যে আবার যায় নাই, মাহফিলের দোকানপাটে গেছিল। যারা আমাদের ভিডিওটা এখনো দেখতেছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমরা জানি তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমাদেরকে বললেই তোমরা সাবস্ক্রাইব করো, না হলে না। তো দেখবো আজকের ভিডিওতে আমি আমার কতটা সাবস্ক্রাইবার বন্ধুকে পাই। তো এইখানে একটা শরবত খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। আর এখন আলবি একটা বেলুন নিয়ে ওয়াজেদ নাচাইতেছিল যে ওয়াজেদ দেখো তোমার জন্য একটা বেলুন কিনে নিয়ে এসেছি আর তোমাকে এটা দিব না। তো আজকের মধ্যে এখানে বিদায়। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।